কি অবস্থা? আমার অবস্থা আর কি বলবো? এইমাত্র পড়ে গেলাম। কেন পড়লাম নিজেও জানি না। তবে লাগছে কই কই দেখি। ও, এই ক্রাশ গার্ডে লাগছে। এখানে হালকা একটু লাগছে। আর তেমন কোথাও লাগে নাই। আসলে পড়লাম কেমনে আমি নিজেও জানি না। হঠাৎ করেই। অবশ্য আমার যেটা মনে হচ্ছে যে দোষ আসলে আমারই। কারণ আজকে সকালবেলা বাইকটা কোল্ড স্টার্টে দেওয়া হয় নাই। আর আমার আরপিএম দেওয়া আছে ১৫০০-এ, যেটা সাধারণত শীতকালে ১০০০-এ বা এর চেয়েও নিচে চলে আসে। এ কারণে বাইকটা যদি কোল্ড স্টার্ট না দেই তাহলে হয় কি হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে সেরকমই কিছু হয়েছে আজকে। হয়তোবা গাড়ি স্লো করছি ঘ্যান ঘুরানোর সময়, আর এই স্লো করার কারণে গাড়ি গেছে বন্ধ হয়ে। আর গাড়ি বন্ধ হওয়ার কারণে গাড়ি দিছে একদম ইঞ্জিন ব্রেক করে, যার কারণে গেছি পরে। যদিও কিছু হয় নাই, তবে হইলে কিন্তু অনেক কিছুই হওয়ার ছিল। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া তো বাঁচানোর মালিক কেউ নাই, আল্লাহই বাঁচাইছে। তবে আমার যদি ক্রাশ গার্ডটা আজকে না থাকতো আমার বাইকে অনেক বেশি স্ক্র্যাচ পড়তো, এটা তো শিওর। আচ্ছা, এগুলো থেকে বের হয়ে কথা বলি। ফুট ওভার ব্রিজ একলা পড়ে আছে, আর এদিক দিয়ে মানুষ দৌড়ায় দৌড়ায় রাস্তা পার হচ্ছে। বেচারা ফুট ওভার ব্রিজ, বেচারা তো মানুষ না। বাহ, বাহ, বাহ বেটা বাহ। রাস্তা স্লিপের কারণে আরো কতটা বেশি ভিতরে ঢুকে গেছি। আমি কিন্তু আগেই ব্রেক করছি, বাট তারপরেও স্লিপ কাটে অনেকটা ভিতরে ঢুকে গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছেটা কি ভাই, খালি অ্যাক্সিডেন্টের মুখোমুখি, কিন্তু প্রতিবারই আল্লাহ বাঁচায় নিচ্ছে। তো আমি যেটা বলছিলাম আর কি, আজকে আমার সাথে যেটা হলো এটা কিন্তু যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে। আজকে ক্র্যাশ কার্ড ছিল বলে আজকে আমার ট্যাঙ্কিতে কোনো স্ক্র্যাচ পড়ে নাই, না হলে অতি সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারতো। একটা কোম্পানি থেকে একটা জিনিস বাইকের সাথে তো আর এমনি এমনি দেওয়া হয় না, কিন্তু আমরা অনেকে কি করি, বেশি মাতব্বরি করতে যায় ক্রাশ গার্ড খুলে রাখে দিই। এতে হয় কি, যখন ছোটখাটো দুর্ঘটনাও হয় তাতে এই যে আপনার আশেপাশের যে ট্যাঙ্কির জায়গাগুলো আছে এগুলো ভাঙে যায়। আরে একটা ভাঙে গেলে তো ভাই, লে, এত পিপিপ দিচ্ছে যেহেতু, আমি আগে যাই। তো এই প্লাস্টিক গুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে এগুলো রিপেয়ার করতে আরো অনেক বেশি খরচ। তার থেকে ক্র্যাশ গার্ড দেখতেও সুন্দর লাগে, আপনার প্রোটেকশনও দিবে, এটাই ভালো। আমার মনে হয় কোনো গাড়িরই ক্র্যাশ গার্ড খোলা উচিত না। আবার আফটার মার্কেট কিছু কিছু ক্র্যাশ গার্ড আছে যেগুলো আরো অনেক ভালো। প্রথম অবস্থায় আমিও চিন্তা করছিলাম ওরকম টাইপের কিছু লাগাবো, পরে কি কারণে যে আর লাগানো হয়নি সেটা আমারও মনে নেই। তবে লাগাবো, সুযোগ পেলে লাগাবো নে। আপনারা চাইলে সুন্দরভাবে কিন্তু আফটার মার্কেট যে ক্র্যাশ গার্ডগুলো আছে সেগুলোও ইনস্টল করতে পারেন। ওগুলোও দেখতে সুন্দর লাগে। দেখতে যেমন সুন্দর, ওগুলোর আবার হাইটও মোটামুটি একটু ভালোই। মানে যদি পরে বাইকটা, সেক্ষেত্রে বাইককে সেভ করবে অনেক ভালো হবেই। ভালোই হবে যদি আফটার মার্কেটগুলো লাগান। তো আমি আশা করব আপনারা যারা ক্র্যাশ গার্ড খুলে রাখছেন দয়া করে আপনাদের ক্র্যাশ গার্ডগুলো লাগাই নেন ভাই, নাহলে আমার মতো পড়ে গেলে বুঝতে পারবেন মজা।